আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ব্রাহ্মণবাড়িয়া কৃষির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার গাছগুলা মাচাতে উঠে গেছে। তো গাছের বিষয়ে আজকে কথা বলবো না, কথা বলবো আপনাদেরকে নিয়ে। যারা বসে, বসে ভিডিও দেখেন কৃষি বিষয়ক বা অনেক ভিডিও দেখেন, কেউ খামারি বা কেউ বেকার, বেকার ভিডিও দেখেন অনেকে আছে। যারা কোনো যে ভিডিওটা দেখার কাজ নাই তারপরে এই রিলস, ফেসবুক এই সেই না দেখে কিছু একটা করেন। ঠিক আছে? কিছু একটা করেন, হ্যাঁ? বসে থেকে লাভ নেই। বুঝছেন? তো আলহামদুলিল্লাহ আমি এই কাজটা করি। এই জমিগুলা লিজ নিয়ে, আমার জমি না, ভাড়া নিয়ে করি। এই জমিটাতে গত বছর কচু চাষ করছিলাম। ভুল পরামর্শের কারণে আমার জমিটা নষ্ট হয়ে গেছে। প্রফিট করতে পারিনি। ঠিক আছে? তো এখন আলহামদুলিল্লাহ নিজের উদ্যোগে আবার ঘুরে দাঁড়ানো। এখন আমি চিচিঙ্গার গাছটা লাগাইছি। এখনও চিচিঙ্গা পাইকারি আছে 50 টাকা, খুচরা 60 টাকা, 70 টাকা, 80 টাকা। তো আমার চিচিঙ্গা আসতেছে, এখনও ওইরকমভাবে আসে নাই। আমি এখনও ফল এটাতে এরকমভাবে প্রত্যাশা করতেছিও না, কারণ যেই খরা, এই খরাতে দেখেন মাটির অবস্থা। এই গোবর আনছি, এখন গোবরগুলো দেবো, সার দিব। আর পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি। দেখেন একদিন বাড়িতে এনেছিলাম, খাইছি। তো কথা হচ্ছে দেখেন, এক কথার মধ্যে আরেক কথা আসে। আপনারা বসে না থেকে যে যা পারেন করেন। কৃষি কাজটা কিন্তু খারাপ না। আপনি এখানে অনেকগুলো সেক্টর আছে কৃষির মধ্যে, যেমন খামার, এই যে কৃষি, তারপরে মাছ, মৎস্য চাষ, ওইগুলো কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট লাগে। একটা গরু কিনবেন, আপনি কমে ভালো জাতের একটা গরু কিনে 70 থেকে 80 হাজার টাকা লাগবে। ছোটো কিনবেন 70-80 হাজার টাকা লাগবে। আর আপনি যদি কৃষিকাজটা করেন, যদি লোক দেওয়া না করেন, নিজে করেন, আপনি কেন লোক দিয়ে করাবেন? আপনি নিজে করবেন। ঠিক আছে? আপনি আসছেন এখানে প্রফিট করার জন্য, তো আপনার প্রফিট যদি আরেকজন নিয়ে যে কাজ করে তাহলে তো লাভ হলো না। ঠিক না? তো আপনি নিজে করবেন, তাহলে খরচটা একদম সীমিত। এমন একটা মাচা দিতে আমার খরচ হয়েছে মাত্র 7,500 টাকা। অথচ এই মাচাটা যদি আমি লোক দিয়ে বা অন্যভাবে, মানে আমি না করে যে কাউকে দিয়ে কারণ কমে, আপনি ইউটিউবে সার্চ দিবেন একটা মাচার তো লেমন 1 বিঘার উপরে জমি একটা মাচা দিতে কম থেকে 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়। আমার নিজের পদ্ধতিতে এই মাচাটা করছি, মাত্র 7,500 টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো একদিনে এর চেয়ে বেশি বিক্রি করব। আর পুরাটা থাকবে প্রফিটে। প্রফিটে বলতে কি, আমি যে কাজ করতেছি এটা আমার কাজের বেতন। ঠিক আছে? আর যদি আপনি লোক দিয়ে কাজ করেন তাহলে তো ওইটা টাকাটা বাইরে চলে যেতেছে। তো ভাই, মোট কথা হচ্ছে আপনারা বসে না থেকে কিছু একটা করেন। আর মোবাইলে অনেকে অনেক রকম কথা বলে। ঠিক আছে? বাস্তবেও এই যে আমি কৃষিকাজটা করছি, এই যে রাস্তার পাশে, মানে অনেকে অনেক মন্তব্য করতেছে, কেউ ভালো বলতেছে, কেউ খারাপ বলতেছে, কেউ বলতেছে মানে কোটি টাকার মালিক হয়ে যেতেছে কৃষিকাজ করে। আবার কেউ কেউ সমালোচনা করতেছে, এই করতেছে, মানে খারাপ খারাপ বলে কি, মানে হিংসা করে আর কি, এটাই খারাপ। তো যে যা বলুক, আপনারা এই যে করে একটা কাজ করবেন, আপনাদের বাধা বিপত্তি আসবে, সব বাধা বিপত্তিকে এড়িয়ে আপনাকে সোজা দাঁড়াতে হবে। ঠিক আছে? মানুষের কথা শুনলে চলবে না, নিজে কিছু করেন। ঠিক আছে? মানুষ সমালোচনা করবে, স্বাভাবিক। আমার এই চিচিঙ্গা গাছের বয়স মোটামুটি অনেক হয়েছে, মিথ্যা কথা বলবো না, বয়স হয়েছে। আমি সঠিক পরিচর্যা করতে পারি নাই, কারণ আমি এই চিচিঙ্গার সাথে 2বার ধনিয়া পাতা ফালাইছি। ধনিয়া পাতা 2বার বিক্রি করছি। এখন দেখেন ধনিয়া পাতা বিক্রি করা শেষ। এখন সর্বোচ্চ চেষ্টা করব শুধু চিচিঙ্গাটা গাছটা করার জন্য। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কে কী বলবে এসব চিন্তা না করে নিজে কিছু একটা করেন, ইনশাল্লাহ দেখেন স্বাবলম্বী হবেন। আরেকটা কথা, অনেকে আছে মানুষ কী করতেছে দেখে, যেমন যে ওই এমন একজন ব্যক্তি দেখছি, মানে এত টাকা রুজি করতেছে, অত টাকা রুজি করতেছে, কিন্তু এই যে একটা সাকসেসের পিছনে যে একটা খাটনি, যে একটা কষ্ট করা লাগে, দিন রাত পরিশ্রম করা লাগে, এই পরিশ্রমটা কিন্তু কেউ দেখে না। ঠিক আছে? এখন বাজে 11টা 45। এই যে দেখেন 11টা 45 বাজে, এখনই তাপমাত্রা অনেক, গা একদম পুড়ে যেতেছে। ঠিক আছে? আমার টি শার্ট একদম ভিজে গেছে।
কাজ করতে করতে। কিন্তু আমি কিন্তু এখানে আছি, আর অনেকে আছে যে বাসার মধ্যে বৈশা ফ্যানের নিচেও বৈশা টিকতে পারতেছে না গরমে, আর আমাকে এখানে কাজ করতে হইতেছে। তো এবার আবার আপনারা চিন্তা করেন যে কেমন পরিশ্রম, কিন্তু পরিশ্রম ছাড়া কিছু হবে না। ঠিক আছে, আপনাকে পরিশ্রম করতে হবে, তখনই আপনি সফল হতে পারবেন। আর পরিশ্রম করেও সফল হওয়া যায় না যদি সঠিক পরামর্শ না থাকে। আপনি করেন কিছু একটা, ইনশাল্লাহ সাকসেস হবেন, কিন্তু পরিশ্রম করতে হবে। এখন থেকে কুরবানি ঈদের আর মাত্র 2 মাস বাকি। ধরেন আপনি যদি একটা গরুও কিনেন, একটা গরু, আমি আপনাকে কথা বুঝাই। এই যে কৃষিটা কেমন লাভ, আপনি কৃষি করে একটা সংসার সুন্দর চালাতে পারবেন যদি বুঝে শুনে করেন। যেমন এখানে বোঝার বিষয় হচ্ছে কৃষি করবেন, কৃষি হবে, কষ্ট করবেন হবে না কেন, কৃষি করবেন, কৃষি হবে। কিন্তু আপনি লস খাবেন কোথায়? আপনি সঠিক সময় সঠিক জিনিসটা, মানে সঠিক ফসলটা যদি না ফলাতে পারেন। যেমন আপনি মনে করেন এখন সিজন হচ্ছে এই যে চিচিঙ্গা, মাত্র গরম পড়ছে, এখন চিচিঙ্গাটার চাহিদা মোটামুটি ভালো। এখন 50 টাকা কেজি। যদি আপনি বাজারে দেখেন, দেখা যায় যে চিচিঙ্গা লাগান, এই চিচিঙ্গা গাছ উঠতে উঠতে কমবে 2 মাস লাগবে। তখন 2 মাস পরে বাজারটা কোথায় যেয়ে দাঁড়াবে সেই চিন্তাটা করতে হবে। ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে আমি আমার ফসলটা সবার আগে থাকবে, এমন চিন্তা করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে কথা বলি যে আমি চেষ্টা করি আমার পরামর্শের জন্য কারো ক্ষতি না হয়, আমি চাই আপনাদের উপকার হোক। হ্যাঁ, সেই উদ্দেশ্যে যে আমি যা বলি ইনশাল্লাহ আমি সব কিছু রিসার্চ করি বলি। আপনারা যদি এখন বর্তমানে যেই ফসলটা আছে, এই ফসলটা ইনশাল্লাহ লাভবান হবেন। আর গরুর কথা বলতেছি, যেমন একটা 2 মাস বা 3 মাস আগে একটা গরু কিনলেন 50,000 দিয়ে, ধরুন 50,000। হ্যাঁ, এই গরুটাকে মোটা তাজা করতে কিন্তু আপনাদের কমে 20,000 টাকা খরচ হতো। তো 70,000 টাকার পর এই যে 70,000 টাকা আপনার পুঁজি গেছিল, 3 মাস খাটনি গেল। তিন মাস খাটুনির পরে আপনার কোরবানি ঈদের সময় আপনার গরুটার দাম হবে কত জানেন? আমি এখন বলি, আপনার কোরবানি ঈদের সময় আপনার গরুটার দাম হবে 60 50,000 কিনলেন, 60, 70, 75। ঠিক আছে, মানে যত খরচ করলেন এর আশা শেষে। কারণ আমি প্রত্যেক বছরই গরু পালি, হ্যাঁ জানি। তো কোরবানির সময় বাজারটা তেমন একটা ভালো যায় না, কিন্তু এখন বর্তমানে কিন্তু বাজার অনেক ভালো। তো এখন সব কিছু চিন্তা করে করতে হবে। আর এই যে বিষয়টা, এই যে ধরেন চিচিঙ্গার জমিটা, ধরেন আমি যদি শুধু চিচিঙ্গা লাগাই রাখতাম, ধনিয়া পাতা ফালাতাম না, এটা খারাপ না। 40,000 টাকা বিক্রি হয়েছে 2 মাসে, 2বারে, আর বেশি হবে। ধরেন 40,000 টাকা, 40,000 টাকা বিক্রি হয়েছে, তো খারাপ কি? 2 মাসে 40,000 টাকা আসলো, প্লাস চিচিঙ্গা মাচা টাচা যা খরচ সব এটার উপর দিয়ে চলে গেলো। এখন এই ফসলটা যদি আমি 1 টাকার সবজি বেশি, 1 টাকায় আমার পকেটে আসবে, খরচ নাই। ঠিক আছে, আর এখন বর্তমানে যে পজিশন আছে জমির, এই যে গাছ টাছ তো একদম পরিষ্কার ইনশাল্লাহ। আর এখন আসছি গোবরগুলো আনছি, প্রায় 70 বস্তা গোবর আনছি, ওই কোনাতে মজুদ আছে, তো গোবরগুলো দিব। তো এইটা থেকে ইনশাল্লাহ আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তো আমার একটা টার্গেট আছে ইনশাল্লাহ, আগে বলি না, আপনাদেরকে দেখাবো যে কি করি না করি, হ্যাঁ কতটুকু করতে পারি। এই জমিটাতে খরচ হয়েছে চিচিঙ্গাতে আমার চারা কত, চারা 1,500। আমি উৎপাদন করছি চারা, যেহেতু বীজের দামটা লাগছে, তো 1,500 টাকা। বেশি ধরে তো লাভ নেই, চারা পিস 20 টাকা পিস, 10 টাকা পিস ধরে তো লাভ নেই, ঠিক না? চারা দানা পড়ছে 2 টাকা পিস, পাস 2 টাকা পিস দানা, 1,500 টাকার দানা, 7,500 টাকা, প্রায় 10,000 টাকা, 10,000 টাকা খরচ এই জমিতে। ইনশাল্লাহ একদিনে 10,000 টাকা উপরে বিক্রি হবে একদিনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেজাল্ট না দেখে নিজে পরিশ্রম করেন, পরিশ্রমটা দেখেন, তাহলে সফল হতে পারবেন। মানুষের পরিশ্রমটা অনুভব করেন, নিজে করেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এটা অনেক লাভজনক কৃষিকাজ, কষ্ট বেশি, লাভজনক, কিন্তু বুঝে শুনে না করতে হলে কিন্তু লস হবে, তাও বলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।